তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেকদিন পর রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। তো রান্না করছি, দেখতেই পাচ্ছ রান্নাঘর করছে এসব চিংড়ি। তো চিংড়িগুলো বাবু বড় বড় নিয়ে এসছে। তো এই চিংড়ি দিয়ে আজকে এসব বানাবো। তো মশলা টশলা সব রেডি। আর সোনু আমার খেলছে, দেখতে পাচ্ছ কিনা। আর আমাদের এখানে প্রচণ্ড অত্যাচার শুরু হয়েছে আমাদের সাথে। কী হয়েছে বলো তো, জুতো চুরি করে নিয়ে যাচ্ছে, তা আমার জুতোটা চুরি করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো পরে সব কিছু বলছি। তো চলো এখন ঝটপট রান্নাটা করি। মশলা আমার কষা হচ্ছে, মাঝখানে আবার সোনুকে দুধ খাওয়ালাম। কি খবর? দুধ বিস্কুটগুলো খেয়েছো? হ্যাঁ, কতটুকু দুধ আছে? জল খেয়ে নাও, যাও যাও দিয়ে ওষুধ খেয়ে নাও, বাবা গেল ওষুধ দিতে। এই যে দেখো আমার ইঁচড় কষা হয়ে গেছে একদম। এবার দিয়ে দেবো শুধু জল। একটু ঝোল করবো মামা। খবর না, আমি জল নিচু খাবো না, ওই জন্য তো পুরো দুধটা দেখো। এই দুধের মধ্যে কত বিস্কুট। তো এই যে দেখো আমার এঁচড় রেডি। এই যে চিংড়ি দিয়ে দিয়েছি ওর ভিতরে গরম মশলা। আর এবার নামিয়ে তারপরে দেবো একটু ঘি। ব্যাস, দারুণ হয় কিন্তু খেতে। দেখা যাক আজকেটা কেমন হয়। দেখে তো ভীষণই লোভনীয় মনে হচ্ছে, আশা করি খেতে ওরকমই হবে। তো রান্না কমপ্লিট করার পর এখন বাজছে মোটামুটি 10:30টার মতো। এখন আমি চা বানাচ্ছি। আর চাটা দেখতে কি সুন্দর লাগছে দেখো, আর গন্ধটাও না অসাধারণ বেরিয়েছে। তো চা অনেক দিন খাইনি, মানে 2-3 দিন খাইনি, তো ওই জন্য মনটা খুব চা করছিল। তো ওই জন্য 10:30টা বাজলেও চাটা বানিয়েই ফেললাম। তো চলো এবার টা দিয়ে ঝটপট চাটা খেয়ে নিই। ওফ, আর আমার তর্স হয়েছে না। এই দেখো তোমার হাড্ডি, তোমার হাড্ডি দেখবা। আসো দেখো দেখো, আসো আসো। কি করছে? হ্যাঁ, ও ভিতরকার হাড্ডিগুলো, যে এইদিকে পাঁজরার হাড্ডি, এই যে পাঁজরার হাড্ডি এইগুলা দেখেছো? হ্যাঁ, হাড্ডি তো ওরকমই হয়, দাগদাগি তো হয়। ওই যে দাগগুলো দেখছো না, এই দাগগুলো তো একটা হাড়। ওকে একটু দেখালাম ওর রিপোর্টটা, হাড্ডিটা। বলছে এগুলো দাগ দাগ কেন? কথা শোনো, প্রথমে দেখলে কান ছিল, প্রথমে দেখে তাই বললাম চলো একটু ক্যাপচার করে নিই। এটা হচ্ছে ওর আগের এক্সের রিপোর্ট। হাত দেয় না বাবা, হাত দেয় না, এটা খোলে না। আর এই যে এটা হচ্ছে ওর এবারকার রিপোর্ট। এবারকার রিপোর্টেই ধরা পড়েছে হচ্ছে এই যে ব্রঙ্কিউল। তো ওই যে দেখো চাটা তো সব খাওয়া হয়ে গেছে আমার। তো সোনার বাঙ্কু এখানে খেলছে, দেখো কত খেলনাপাতি নামিয়েছে, একদম পুরো একটা দোকান হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। একটা খেলনা তো আমার মেয়ে রাখে না, সবই তো ছাতু করে দেয়। তো এই যে আমি এখন হেনা দেবো। তো হেনা দেওয়ার জন্য আমি নিয়েছি হেনা, হিমালয়ের হেনা। আর নিয়েছি একটা ডিম, আর নিয়েছি হচ্ছে একটা লেবু। মাথায় আমার প্রচণ্ড খুশকি হয়, তো ওই জন্য লেবুটা দিই। তো হেনার সাথে লেবুটা আমি দিই। তো এই যে হেনা দেওয়া আমার হয়েও গেছে। একদম চুলটা আজকে একদম খুব সুন্দর হবে, তাই ভাবছি বহুত দিন পরে হেনা করলাম। সোনুর জন্য তো মানে নিজের যত্ন নেওয়াটাও ভুলে গেছিলাম। আগে তো মানে সন্তান, তাই না, তারপরে তো যত্ন নিজের। তো তারপরে যে স্নান টান করা হয়ে গেছে, এখন সোনুকে খাওয়াচ্ছি। তো আজকে সোনুকে আমি করে দিয়েছি কুমড়ো, পটল আর আলু দিয়ে মাছের ঝোল।